খোকন কালসাকে খোকন কালসা প্লিজ একবার স্টেজে আসবে। আমাকে তো বলে না। মাননীয় গিরিশ চ্যাটার্জিকে উত্তরে পড়িয়ে সম্বোধনা জানাচ্ছেন আমাদের খোকন কালসা মহাশয়। ইনি ফেসবুকে ভাইরাল, আমাদের যার জন্য আমরা ফেসবুকে অনেক কিছু দেখতে পাই, অনেক কিছু জানতে পারি। শুধু ফেসবুক একটা মাধ্যম নয়, যে মাধ্যমের মধ্যে দিয়ে আমাদের অনেক অজানাকে জানা যায়। ধন্যবাদ জানাই সেই ফেসবুক প্রেমী আমাদের ফেসবুক বন্ধু মাননীয় গিরিশ চ্যাটার্জি মহাশয়কে। তার হাতে মাইক তুলে দেবো দু চার কথা বলার জন্য। নমস্কার প্রত্যেকটা মানুষ, আমার পাড়ার মানুষজন। আমি খুব আনন্দিত, আপ্লুত যে এরকম একটা অনুষ্ঠানে আমাকে এইভাবে সম্বোধনা দিল। তা আমি যতটা পারি চেষ্টা করি, অফিস করি, বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস তৈরি দেওয়ার চেষ্টা করি। তা আমার খুব ভালো লাগে, এটা নেশার মতন। কিন্তু আমার বাড়িরও কিছু মানুষ এর বিরোধিতা করে যে এইসব কেন করছিস, কিন্তু আমি ওদের কথা শুনি না, আমি আমার মতো চালিয়ে যাই। আমাকে আমার মতো করতে দিয়ে চালাই। আমার ছোট্ট বাচ্চা মেয়েটাকে নিয়ে আমি করি। আমার ছবি তোলার লোক পাই না, আমি কিছু তাও জোর করে অন্যজনকে দিয়ে করাই, যাতে প্রত্যেকটা মানুষ যেন গ্রামের কোণে কোণে সব জিনিসটা দেখতে পায়। আমি সেইটা নেশার মতো হয়ে গেছে। রাস্তাঘাটে চলতে চলতে যা পাই আমি যতটা তুলে ধরার চেষ্টা করি, যাতে মানুষের চোখে লাগা, ভালো লাগা। এই অনুষ্ঠান, দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজো, প্রত্যেকটা দেওয়ার চেষ্টা করি যে মানুষ দেখুক, গ্রামের মানুষ দেখুক। সবাই তো সব জায়গায় যায় না, তাই কোণে কোণে আমি দেওয়ার চেষ্টা করি। এই যে আজকে আমাকে যে বললো, তার জন্য আমি আরও উৎসাহিত হলাম। আমি নেক্সট দিন আরও ভালোভাবে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করব, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। জগদ্ধাত্রী পুজো, এই পুজোটি মানুষের মনে আবেগ